হযরত মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ, কিছুক্ষণ আগে আল্লাহ আপনি বললেন জমিনের ভিতরে মালিক এখন মেঘ বৃষ্টি আপনি দিবেন না, এই মুহূর্তের ভিতরে কেন আপনি মেঘ বৃষ্টি দিলেন জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মূসা রে সাল্লাল্লাহু আলাইহি ওই মজলিসের ভিতরে রে মূসা ওই যুবক আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করে নিয়েছেন মূসা, আমি আল্লাহ যুবকের সঙ্গে সঙ্গে গুনাহ মাফ করে দেয়া এই মুহূর্তের মধ্যে জমিনের ভিতরে মেঘ বৃষ্টি দেওয়া শুরু করলাম। মূসা আলাইহিস সালামের জামানায় হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত বাড়িয়ে বললেন, আল্লাহ আল্লাহ জমিনে মেঘ বৃষ্টি দাও, জমিনে বৃষ্টি দাও, যদি বৃষ্টি না দাও জমিন ফাইটা ফাইটা তামার মতো হতে চলছে। আল্লাহ সহ্য করা যায় না গরম, ফ্যানের হাওয়ায় ফ্যান পাঙ্কার হাওয়ায় কিছু হয় না, আল্লাহ তুমি দাও না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা ও মূসা, তুমি যে তোমার উম্মতদেরকে নিয়ে হাত বাড়াইছো এই মুহূর্তে তোমার দোয়া কবুল হবে না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কেন হবে না? বলে সেই বিষয় তুমি জানো না, তুমি যেইটা জানো না সেইটা আমি জানি, আমি আল্লাহ, আর আমি আল্লাহ যেইটা জানি তুমি মূসা তা জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত গায়েবের মালিক কে জানে ভাই? আর জোরে বলেন কে? আল্লাহ। আপনাদের এই যে গঙ্গা সাগর কোনো মতে একটা ডানাজে পার হয়ে আসলাম জাহাজ দিয়ে ফেরি দিয়ে, তো আপনাদের এখানে এটা উত্তর না দক্ষিণ? দক্ষিণ উত্তর দক্ষিণ। তো এই দক্ষিণে যেটা আপনাদের সাগর, বড় সাগর, আচ্ছা এই সাগরের নিচে কেউ কোনো দিন গেছেন? কথা বলেন, গেছেন কি? ভিতরে ভিতরে পানির নিচে গেছেন? নেই। তবে আমরা জানি যে এই পৃথিবীর জমিনে আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, কত বড় বড় সাগর আছে, কিন্তু সাগরের নিচে কেউ গেলাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পৃথিবীর জমিনে তোমাদেরকে আমি পাঠিয়ে দিলাম, তবে সাগরের নিচে কি আছে এটা জানি আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। আল্লাহ তাআলা সব আসমান এবং জমিনের সমস্ত গায়েব আল্লাহ রাব্বুল আলামিন জানে। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভাই খারাপ পাইতেছেন আমার কথা? অনেকে বোধহয় খারাপ পাইতেছেন, না খারাপ পাইতেছেন? আমাদের আসামে একটা নিয়ম আছে ভাই, নিয়মটা হলো যে বক্তার সাথে সাথে শ্রোতারাও চিল্লায় কথা বলে। যদি কথা বলেন তাহলে আর একটু ভালো লাগবে ভাই। খারাপ পান না তো নাকি? চলবে? কথা বলেন, চলবে? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি এই মুহূর্তে কেন দোয়া কবুল করবে না? আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করে ডাক দিয়ে বললেন, মূসা রে, তোমার এই মেহফিলের মধ্যে তোমার এই কওমের ভিতরে একজন জেনাখোর বান্দা আছে, জেনাখোর যুবক আছে, সেই যুবকের জন্য আমি দোয়া কবুল করতেছি না। হযরত মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ ওই জেনা করা ব্যক্তিকে আল্লাহ এই মুহূর্তের ভিতরে আল্লাহ তুমি এই মুহূর্তের মধ্যে দেখায়া দাও। আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা শোনে নাও, তোমার কওমের ভিতরে কোন যুবক জানার গুনাহ এত বড় গুনাহ করেছে, গুনার কারণে আমি আল্লাহ জমিনের ভিতরে কোনো মেঘ বৃষ্টি দেব না, দোয়া কবুল করব না, তুমি বের করে নাও। মূসা নবী বলে, আল্লাহ গো আল্লাহ, দয়ার আল্লাহ, তুমি যদি দয়া করে বলে দিতা আল্লাহ আমি মূসা দেখতাম। যেই যুবক গুনাহ করেছে ওই যুবক হাজার হাজার মাজলিসের ভিতরে, বাইরা দাদারা, হাজার হাজার মাজলিসের ভিতরে যেই যুবক গুনাহ করেছে মাথাটা নিচের দিক দিয়ে দিয়া দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্দার বল, দয়ার আল্লাহ, দয়ার মালিক, ও গো আল্লাহ
আমি গুনাহ করলাম পৃথিবীর জমিনের ভিতর, আল্লাহ কেউ জানে না, কেউ জানে না আল্লাহ, তুমি আল্লাহ বিনে। আল্লাহ গো, হাজার হাজার মজলিসের এই হাজার হাজার মানুষের ভেতরে যদি আল্লাহ আমি যদি গুনাহগার বলে সাবিত হয়ে যাই গো আল্লাহ, আল্লাহ তাহলে আমি লজ্জায় মরে যাব। দুনিয়া থাকা চাইতে না থাকাই ভালো। আল্লাহ তুমি যদি এই মুহূর্তের ভিতর আল্লাহ যদি মাফ করে দেতা, আল্লাহ জীবনে আমি আর কোনো দিন গুনাহ করব না গো আল্লাহ। রব্বুল আলামিন, মহান আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যুবকের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে কি করে না? উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে বান্দা আমাকে ডাক দেওয়ার সাথে সাথে ঘড়ির কাঁটা একটু সেকেন্ড কাঁটাটা নড়তে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ শুনতে দেরি হব না। চিল্লিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি যদি নামটা না বলে দাও, ইশারা করে বলে দাও ওই যুবক। আল্লাহ রব্বুল আলামিন বলে, মূসা রে না বলবো না রে মূসা। এবার হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, কে এই মজলিসে কে গুনাহগার? কে গুনাহগার আসরে এই যুবক উঠে যাও। আচ্ছা বলেন, এরকম করে যদি মজলিসের মধ্যে বলা হয়, উঠবে কেউ? কেউ উঠবে না। হযরতে মূসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেল। কেমন চিন্তায় পড়ে গেছে যে উড়ি না কে, উঠলেই তো আল্লাহ দোয়া কবুল করবে, জমিনে মেঘ বৃষ্টি দিবে, রৌদ্র মাঝে বয়ে থাকুন জানা। কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি মহিমায় জমিনের মধ্যে মেঘ বৃষ্টি দেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ কিছুক্ষণ আগে আল্লাহ আপনি বললেন জমিনের ভিতরে মালিক এখন মেঘ বৃষ্টি আপনি দিবেন না, এই মুহূর্তের ভিতরে কেন আপনি মেঘ বৃষ্টি দিলেন জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মূসা রে সাল্লাল্লাহু আলাইহি ওই মজলিসের ভিতরে রে মূসা ওই যুবক আমি আল্লাহর কাছে এমনভাবে তওবা করে নিয়েছেন মূসা, আমি আল্লাহ যুবকের সঙ্গে সঙ্গে গুনাহ মাফ করে দেয়া এই মুহূর্তের মধ্যে জমিনের ভিতরে মেঘ বৃষ্টি দেওয়া শুরু করলাম। সম্মানিত হাজিরিন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সাহায্য চাই দাদারা আমার, এই কমলপুর অর্থ এলাকাবাসীদেরকে বলা যায় দাদারা গো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া লাগবে। কেমনভাবে সাহায্য চাওয়া লাগবে? মসজিদের ভিতরে যায় যখন বান্দা নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর লগে লগে যখন আমরা সূরা ফাতিহা পড়তে পড়তে যখন বলে ফেলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলে কি বলি না ভাই? কিন্তু আমরা বুঝি না, অনেকে বুঝি না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করতেছি, তোমার কাছে সাহায্য চাই। এবার বলেন আমরা কার কাছে সাহায্য চাও? একটু জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাবো। সম্মানিত ভাইরা দাদারা, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া মাত্র আমার আল্লাহ দেরি করে না, লগে লগে বান্দারে দিয়া দেয়। তার বাস্তব একটা প্রমাণ সেই জামানার ভিতরে মদিনার জমিনের বিদ্যা আল্লাহর নবীর একজন সাহাবা বিশ্ব নবীজির আলোচনা শোনার মাধ্যমে শোনার লগে লগে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে যাইয়া বলতেছেন, বিবি রে শোনালাও, বিবি রে আর দেরি করো না, এই মুহূর্তের ভিতরে এক বদনা একটা নোটা আমাকে ওজুর পানি দাও। আপনারা বদনা কন্যা বন্দি কন, বদনা এক বদনা পানি আমাকে দাও। বিবি তুমি এক বদনা পানি নিয়ে বিবি রে আমার সঙ্গে উজু বানাও। উজু বানাইয়া রে যাই নামাজের মসল্লা বিছায়া সৃষ্টিকর্তা মালিকের দরবারে 2 রাকাত নামাজ পড়ে সাহায্য চাও। আমরা সাহায্য কি নামাজের মধ্যে চাওয়াটাই সব থেকে বেহেতের কথা, কোন ঠিক না ব্যাটিং? বেমার ভালো হতেছে না,
বেমার ভালো হয় না, আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে দাদা আল্লাহর কাছে সাহায্য চান যে আল্লাহ কত ডাক্তারের মেডিসিন খাইলাম আল্লাহ বেমার ভালো হয় না, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই রে মালিক। তুমি চক্ষু দিলা, নাক দিলা, হাত পা গুলি কত সুন্দর বানায় দিলা, ও আল্লাহ তুমি আমার বেমার সেবা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইছে কি বানায় নাই? পৃথিবীর জমিনে কত, এই তামাম পৃথিবীর জমিনে বর্তমান 4,500 ধর্মের মানুষ আছে। জোরে বলেন কয় হাজার? 4,500 ধর্মের মানুষের ভিতরে দাদারা তারের মধ্যে একটা ইসলাম আমরা আরা ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম ধর্মের ভিতরে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন কত সুন্দর করে পৃথিবীর জমিনে। এই পৃথিবীর জমিনের ভিতরে মানুষের চাইতে ভালো সুন্দর করে পৃথিবীতে আর কিছুই বানানো হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক এত সুন্দর করে আল্লাহ বানানোর পরেও যুবক কেন রে তুমি নাকার কপাল দিয়ে আল্লাহকে সেজদা দাও না? এ যুবক রে কেন মসজিদে যাও না, কেন নামাজের দিকে যাও না? এ যুবক কেন কোরআনের দিকে আকৃষ্ট হও না রে যুবক ভাই রে? কেন রে আল্লাহর দিকে ছুটে যাও না, ইসলামের দিকে নবীর দিকে কেন ছুটে যাও না রে দাদা? তার মানে বোঝা গেল কপাল পুড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর করে বানাইছেন আল্লাহ বলে দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি এত সুন্দর করে বানাইছি, এত সুন্দরতম করে বানাইছি যে এই সুন্দর এই পৃথিবীর জমিনে আর কোনো সুন্দর মানুষের মতো সুন্দর করে বানাই নাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?